আল্লাহওয়ালাদের সোহবত অবলম্বন করা, নেককারদের সোহবত অবলম্বন করা, ভালো মানুষের সোহবত অবলম্বন করা। বলে ভালো মানুষের সোহবত অবলম্বন করে ভালো গুণটা আমার ভিতরে আসতে থাকবে। সোহবতের অনেক প্রভাব রয়েছে, অনেক প্রভাব রয়েছে সোহবতের। হ্যাঁ, দেখেন না, একটা কাঠের রেহাই কোরআনের সোহবতের বরকতের কত দাম হয়ে গেছে। পায়ের সাথে লাগলে কি করে সালাম দেয়, অথচ চোখের সাথে পাও লাগলে কি কোনোদিন সালাম দেয়? কি দেয় না। রেহাই বলে কোরআনের সোহবতে এত দাম হয়ে গেছে। বোঝা যাচ্ছে? মাথায় যে টুপি পরি, পায়ে মোজাও পরি, বলে ওইটাও কাপড় দিয়ে বানানো, এটাও কাপড় দিয়ে বানানো, কিন্তু এই মাথার টুপিটা পায়ের সাথে লাগলে সালাম করি। কি করি? সালাম করি। বলে সোহবতের কেন এত দাম? বলে মাথা অনেক দামি। মাথা কি অনেক দামি জিনিস, এই দামি জিনিসের সাথে এই কাপড়টা লাগার কারণে দাম হয়ে গেছে। বুঝাচ্ছে? সোহবতের অনেক প্রভাব রয়েছে। সরকারে দো আলমের কাছে একদিন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, না ফাকা হানজালা তু ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া রাসূলুল্লাহ, হানজালা মুনাফিক হয়ে গেছে, আমি মুনাফিক হয়ে গেছি। আল্লাহর হাবিব বলতেছে, কি অবস্থায় এমন করতেছে কেন? কারণগুলো খুইলা বলো। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার কাছে থাকি, দ্বীনি কথা শুনি, তখন আমার অবস্থা একরকম থাকে। যখন আমি পরিবারের কাছে চলে যাই, নিজ কর্মে লিপ্ত হই, তখন আমার হালাত অন্যরকম হয়ে যায়। এই দুই রকম হয়ে যায়, তাই আমি মুনাফিক হয়ে গেছি। আল্লাহর হাবিব বললেন, হানজালা, এমনটা হবে, এটাই স্বাভাবিক, এমনটা হবে, এটাই স্বাভাবিক। আল্লাহর হাবিব বললেন, আমার কাছে থাকা অবস্থায় তোমাদের যেই হালাত থাকে, এই হালাত যদি সব সময় থাকতো, তাহলে রহমতের ফেরেশতারা এসে তোমাদের বিছানায়, রাস্তাঘাটে তোমাদের সাথে সাক্ষাৎ করত। বুঝা যাচ্ছে? এই জন্য ভালো মানুষের কাছে গেলে ভালো হওয়া যায়, ভালো হওয়া যায়। এই জন্য আমি মুমিন মুসলমান সব সময় দৃঢ় সংকল্প করব, ভালো মানুষের সোহবত অবলম্বন করব, ভালো মানুষের পক্ষে থাকব, হকের পক্ষে থাকব। আজকে দেখলাম যে অক্সিজেন লাগাই রাখছে, মারা যাবে, সে ওই সময় বলতেছে জয় বাংলা, জয় বাংলা। বুঝেছে? তাহলে বোঝেন আমাদের ইমানের হালাত কি অবস্থা। জয় বাংলা কি আমাদেরকে পার করাইতে পারবে? হ্যাঁ, অথচ আমি মুসলমান হিসাবে আমার ওই সময় বলা উচিত ছিল কালিমা পাঠ করা। কি করা? কালিমা পাঠ করা। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। আমরা এতটা কি অসচেতন। বুঝাচ্ছি? দল জলের জায়গায় থাকবে, কিন্তু ইসলামের ক্ষেত্রে আবার সকলে কি থাকতে হবে? সচেতন থাকতে হবে। কারণ এটা আমার দুনিয়াতে যেমন কাজে লাগবে, মৃত্যুর বড় কাজে লাগবে। এই জন্য সাবধান, সচেতন থাকি আমরা। হ্যাঁ, কোনোভাবেই যেন আমার ঈমান আমল নষ্ট না হয়ে যায়, ঈমান আমল নষ্ট না হয়ে যায়। কারণ এটা শেষ হয়ে গেলে শেষ চিরজীবন আমাকে জাহান্নামে থাকতে হবে। তো গুনাহ থেকে বেঁচে থাকার ৮ নম্বর উপায় হলো আল্লাহওয়ালাদের সোহবত অবলম্বন করা, ভালো মানুষের সোহবত অবলম্বন করা, ভালো মানুষের সমর্থন করা। বুঝাচ্ছে?